ভাবো এমন এক ওরিয়র যে সবকিছু স্যাক্রিফাইস করে দেয় কিন্তু মানুষ তাকে ভিলেন হিসেবে মনে রাখে। এমন এক জিনিয়াস যে কোনো হাত হিরো হতে পারত কিন্তু ইতিহাসের সব থেকে বড় ক্রিমিনাল হিসেবে দেখানো হয়েছে। ইতাচি উচিহা নারুটো ভার্সের সবচেয়ে ট্র্যাজিক এবং মিস্টেরিয়াস ক্যারেক্টার। তুমি কি জানো ইতাচির কাহিনী রিভেঞ্জ পর্যন্ত সীমিত ছিল না, যার ভিতরে এক অজানা সত্য লুকানো আছে যেটা এনিমিতে কখনো রিভিল করা হয় নাই। কিন্তু আমি কেন আছি? যাই হোক, আজকে আমরা আনকভার করব ইতাচির স্টোরির ওই সিক্রেট। মনে হয় না তোমাদের কেউ বলেছে, কি জানি যেটা তুমি দেখেছো সেটা সত্য নাও হতে পারে। যাই হোক, এই টপিকের 4টে পার্ট হবে, যার মধ্যে 3 পার্ট ইতাচির অজানা সত্য নিয়ে কথা বলবো আর লাস্ট পার্ট কনক্লুশন। চলো ভিডিও শুরু করি বেশি দেরি না করে। পার্ট 1, দ্য উচিহা ম্যাসেকার, দ্য হিডেন সাইট। এইটা তোমরা সবাই জানো, ইতাচি তার পুরো ক্ল্যানকে এক রাতের মধ্যে মেরে দিয়েছিল এবং তার ছোট ভাইকে অনাথ করে দিয়েছিল। তাছাড়া নিজেকে আকাতসুকির অংশ করে নিয়েছিল। কিন্তু আমি যদি তোমাদের বলি, ইতাচি কোনো সময় তার উচিহা ক্ল্যানকে হত্যা করতে চায়নি। এমন এক প্ল্যান ছিল যেটা ইতাচিকে হিরো বানাতে পারত, কিন্তু তাকে ধোঁকা দেওয়া হয়েছিল। ধোঁকা কে দিচ্ছে? এই বুড়া চাচা, সরি ডানজো শিমুরা। এখন তুমি কি জানো এই ডানজো শিমুরা সে সেকেন্ড হোকাগের প্রিয় মানুষ ছিল। 新たにパトロール隊を組織する好都合だ。では威勢の良い声を上げ、ランゾーかっこつけるのは良い。 যদি এই সম্পর্কে আরো কিছু জানেন কমেন্ট বক্সে বলতে পারেন। আমিও মাঝে মাঝে যে কি বলতে থাকি। চলো মেইন টপিকে ফিরে যাই। ইতাচির প্রথম প্ল্যান ছিল এই সবকিছু সহজেই শেষ হয়ে যাক। তাছাড়া থার্ড হোকাগে সারুটোবি হিরোজেনও চাইতো উচিহা ও কোনোহার মধ্যে কোনো ভেদাভেদ না থাকুক। কিন্তু ডানজো শিমুরা পুরো প্ল্যানকে উল্টাপাল্টা করে দিছিল, কারণ ডানজো ইতাচিকে এতটা ম্যানিপুলেট করেছে। ইতাচিও বিশ্বাস করে ফেলেছিল উচিহা ক্ল্যানকে মারতে পারলে কোনোহা শান্তি ফিরে পাবে। কিন্তু আসল সত্য এটা ছিল, এই বুড়া চাচার উচিহা ক্ল্যানের পাওয়ার চাই। সেই পাওয়ার ছিল মাঙ্গিকিউ শারিঙ্গান। পার্ট 2, ইতাচি's ডিজিজ, দ্য সাইলেন্ট কিলার। নারুটো ফ্যান্স, তোমরা একটা জিনিস ইগনোর করো। ইতাচির আসল শত্রু আরো একটা জিনিস ছিল, এমন এক অসুখ যে তার ভেতরে তাকে শেষ করে দিচ্ছিল। খুব কম মানুষই জানে ইতাচি রিয়েল টার্মিনাল ইলনেসে সাফার করছিল। এই অসুখ তাকে আস্তে আস্তে মেরে ফেলছিল। যদি ইতাচি অসুস্থ না হতো তাহলে কি সে সাসকের সাথে ফাইটে হেরে যেত? ওয়েল, অবভিয়াসলি নট। এই সম্পর্কে আপনার মতামত কমেন্টে বলতে পারেন, কারণ ইতাচি সাসকেকে জিততে দিয়েছে। ইতাচি যদি তার সমস্ত শক্তি দিয়ে লড়তো, সেটা আমরাও জানি তার ফলাফল কি হতো। পার্ট 3, দি সিক্রেট মেসেজ ইন ইতাচি's ডেথ। যখন ইতাচি সাসকের সামনে পড়ে যায়, ইতাচির ঠোঁট উপর নিচে লড়ছিল। অনেকেই এটা নোটিস করো নাই। তোমরা কে কে নোটিস করো নাই কমেন্টে বলতে পারো। যদি তোমরা এটা স্লো মোশনে দেখো, একটা শকিং ট্রুথ সামনে আসে। ওই সত্য বলার আগে তোমরা যদি আমার ভিডিও পছন্দ হয়, তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ইতাচির লাস্ট ওয়ার্ড ছিল, ফরগিভ মি সাসকে, ইট ওয়াজ অল ফর ইউ, যার অর্থ হলো তার সব স্ট্রাগল, সব স্ট্রেংথ একটা ছোট্ট কথার উপর নির্ভর ছিল। সাসকে একদিন তাকে বুঝবে। সবচেয়ে বড় আশ্চর্য কথা এটা ছিল, ইতাচির ডেথ সিনে আরো একটা হিডেন ডিটেল এনিমেতে লুকানো হয়েছিল। এখন কথা হলো, তোমার ভাই কেন বসে আছে? আমি তোমাকে এক্সপ্লেন করে দিই। ইতাচি যখন সাসকেকে লাস্ট টাইম দেখেছিল, ইতাচির চোখে শারিঙ্গান ছিল না। এই সিন এটা প্রমাণ করে ইতাচি স্বেচ্ছায় ফাইট হেরে গিয়েছে, কারণ ইতাচি চাইতো সাসকে তার উপর রাগ না করে জীবনে এগিয়ে চলুক। কনক্লুশন, দ্য আনসলভড মিস্ট্রি ইন ইতাচি's ডেথ। ইতাচির ক্যারেক্টার কোনো ভিলেনের ছিল না। সে এমন এক ওরিয়র ছিল যে শুধু দুনিয়ার সামনে ভিলেন হয়ে গেছিল তার ছোট ভাইয়ের সামনে হিরো হওয়ার জন্য। এখন প্রশ্ন এটা উঠে, ইতাচির স্যাক্রিফাইস কি সঠিক ছিল, না কোনোহার সাথে তার লয়্যালটি দেখানো উচিত ছিল, নাকি তার ক্ল্যানের সাথে? যদি ইতাচি ডানজোর কথা না মানতো, নারুটোর স্টোরি অন্য পথে চলতো। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। যদি এই ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমাদের হিডেন এনিমে সিক্রেট আরো ভিডিও চাই তাহলে পার্ট 2 কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।